আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা কাঠগোলাপের জুয়েলারি। যা যা লাগবে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। সবার আগে আমরা ক্লের যে দুটো পার্ট থাকে তাকে পাউডারের সাহায্যে মেখে নেব, আর তারপরে এরকম বল বল মতো তৈরি করে নেব। তারপর সেটাকে এরকম হাতের সাহায্যে একটা পাপড়ির মতন শেপ দেব। একটা সাইড গোল থাকবে আর একটা সাইড একটু ছুঁচলো টাইপের থাকবে। সব কটা পাপড়ি তৈরি করে নেওয়ার পরে আমরা মিনিট 5-7 এটাকে ফেলে রেখে দেবো, যাতে পাপড়িগুলো একটু শুকনো শুকনো হয়ে যায়। বেশ ভালো রকমের শুকনো শুকনো হয়ে যাবে, আবার পুরো হার্ডও হয়ে যাবে না। এরকমভাবে যখন চলে আসবে পাপড়িগুলো, তখন আমরা অল্প অল্প করে আঠা দিয়ে এক একটা করে পাপড়ি এইভাবে লাগাতে শুরু করব। আর তারপরে লাস্টে ফিনিশ করার সময় একটা পাপড়ির সাথে আর একটা পাপড়ি তুলে দেবো। এরপরে হাতের মধ্যে এটাকে বসিয়ে এটার শেপটা দিতে হবে। এইখানে এই ফুলটা করার সময়তে এই পাপড়িগুলো হালকা শুকিয়ে যাওয়ার পর কাজ করা খুব জরুরি। ক্লে যদি একদম ভিজে থাকে তাহলে এই ফুলের শেপ কোনোদিনও আসবে না। তাহলে এরপরে আমরা এখানে দুটো ফুটো করে নেবো। তার কারণ হচ্ছে এখান থেকে আমরা টার্সেল অ্যাটাচ করব। ঘন্টা 2 রেখে দেওয়ার পরে যখন পুরো এটা শুকিয়ে যাবে, বা তার থেকে যদি বেশিও সময় নেয়, তাহলে সেটাকে সেইভাবে রেখে দিতে হবে। আর তারপরে এর ওপরে আমরা সাদা রং করব। প্রথম সাদা রং আমরা যেরকমভাবে প্রাইমার ইউজ করে সেই হিসাবে করব, এবং তারপরে আরও বেশ কিছুবার আমরা এখানে সাদা রঙটাকে রিপিট করব, যতক্ষণ না পর্যন্ত একদম সুন্দর ব্রাইট সাদা কালার পাই। তারপরে আমরা সেটা শুকিয়ে যাওয়ার পর মাঝখানটা হলুদ করে নেব, কারণ কাঠগোলাপের মাঝখানটা হলুদ থাকে। এই হলুদের পোর্শনটা অনেকে অনেক রকমভাবে পছন্দ করে, নিজেদের পছন্দ মতন এই হলুদটাকে তোমরা দিতে পারো। আর তারপর যখন পুরোটা শুকিয়ে যাবে তখন আমরা ভার্নিশ করে নেব। ভার্নিশ করে শুকিয়ে যাওয়ার পরে আমরা এখানে টার্সেল তৈরি করব। এই টুইস্টেড রোপ কিভাবে তৈরি করবে সেটার ডিটেল একটা ভিডিও আমার চ্যানেলে করা রয়েছে, সেটা আমি অ্যাটাচ করে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। আমরা এখানে কিছু কটন বল ভরেছি আর উডেন বিডস ভরেছি এই ফুলটার কম্বিনেশানেই। আর তারপরে এখানে সুতোর সাহায্যে আমি এটাকে গিট মেরে টার্সেলের সাথে আটকে দেবো। এখানে আমি গিট মেরে পরে এটাকে কিন্তু আঠা দিয়ে বন্ধ করে ফিনিশ করেছি। দুটো সাইড আমি একই রকমভাবে করেছি। এখানে তোমরা চাইলে জাম্পরিংও ইউজ করতে পারো, বড় সাইজের একটু জাম্পরিং ইউজ করতে পারো, অথবা দড়িও করতে পারো। তারপর এটাকে অল্প আঠা দিয়ে আমরা একদম কটন বলের মধ্যে ভরে দেবো, তাহলে জিনিসটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে থাকবে। একইভাবে আরেকটা সাইডও আমি করে নিয়েছি। আর একইভাবে আমি কিন্তু আরও 3টে ফুল করেছি একটু ছোট সাইজের। দুটো করেছি আমি ইয়াররিংসের জন্য, আর একটা করেছি আমি কিন্তু আংটির জন্য। আর পেছনে ইয়াররিংসের হুক ক্লে দিয়ে বসিয়েছি, আর আংটির বেসটাও আমি ক্লে দিয়ে অ্যাটাচ করেছি।